আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপ একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে যোগাযোগ করছে কয়েকদিন আগে থেকেই। আসলে উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোন রকম। আচ্ছা, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি, অনেক কষ্ট করে আসছি। একটা মেয়ে প্রতিবেদনে কিসের জন্য আসে? অনেক কিছুর জন্য আছে। কেউ টাকা পয়সার জন্য আসে, কেউ মনের মানুষের জন্য আসে, কেউ মনের মানুষ আছে ওইটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করার জন্য আসে। আপনি কেন আইছেন? না না, আমার মনের মানুষ নাই, বাদ দিয়ে আরেকটা বিয়ে করার জন্য আসবো। আমি আসছি একটা মনের মানুষের জন্য, যে সুন্দর মন দিয়ে আমাকে ভালোবাসবে, আমাকে এলাও করবে, এটার জন্য আসছি। আচ্ছা, আপনার হচ্ছে মনের মানুষ নাই? না, মনের মানুষ নাই তো। একটা মনের মানুষ চাইতেছেন যে আপনাকে এলাও করবে, আপনার পাশে থাকবে, আপনাকে সুখে রাখবে, এমন একটা মানুষ চাইতেছেন? অবশ্যই। হ্যাঁ, এমন একটা মানুষ এমন মানুষ চাই। পাইলে কি করবেন তারে? তাকে কি করবো? তাকে বুকে ধরে রাখবো। বুকে ধরে রাখবেন? বিয়ে কইরা রাখবেন না বিয়ে ছাড়া? না, বিয়ে করেই রাখবো। বিয়ে আচ্ছা, মানে ছাড়া কি বিয়ে আর করবেন রাখা তো যাবে? এমন একটা মানুষ পাইলে তাকে হচ্ছে বিয়ে করবেন না? হ্যাঁ। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আপুটি কেন আসছে ভিডিওতে। প্রতিবেদনে আসছে ওনার একটা হচ্ছে মনের মানুষ নাই। উনি একটা মনের মানুষ চাইতেছে যাকে ভালোবেসে বুকে আগলে রাখা যাবে এমন একটা মানুষের জন্য উনি আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ইউটিউবের গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে এই সুইট মিষ্টি আবুর নাম ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে জেনে নিবেন। বাকি বিস্তারিত কিছু কথা ওনার সাথে আলাপ করতেছি। আচ্ছা আপু, আপনার হচ্ছে পরিবারে বর্তমানে আছে কে? পরিবারে আছে, ছোট একটা ভাই আছে, মা আছে, আর আমি আছি। বাবা নাই? না, মা মারা গেছে। আপনার বয়স কেমন কি? বয়স 18। বিয়ে তো হয় নাই না? না, বিয়ে হয়নি। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা এক পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? না, সেটা পড়তে পারি নাই, ছোটকালে বাবা মারা গেছে তো। নামাজ পড়তে পারেন? নামাজ পড়েন? জি, নামাজ পড়তে পারি। পড়েননি নামাজ? হ্যাঁ, পড়ি। আচ্ছা, তাহলে ভালো, সুন্দর। তো ধরেন আপনি যেমন একটা মানুষ চাইলেন যাকে আগলে ধরে রাখা যায়, এখন ধরবেন যে মানুষটার বয়স যদি বেশি হয় তাহলে কি ধরে রাখবেন? ধরে রাখবো, যে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবে। অবশ্যই ধরে রাখবো, যে সেরকমই হোক, যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। বুড়ো হোক, জোয়ান হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বুড়া হোক আর জোয়ান হোক সমস্যা নেই, যদি আগে আরেকটা হুম, বিয়া করে তাইলে? তাতেও কোনো সমস্যা নেই। সে যদি খাওয়াইতে পিল্লাইতে পারে, 10টা বিয়ে করতে পারে। কোনোটাতেই কোনো সমস্যা নাই। না, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? আর বলনের আছে। আমি সবাইকে বলছি, যারা আমাকে মন দিয়ে ভালোবাসবেন, সুন্দর মন দিয়ে কথা বলবেন, তারাই আমাকে ফোন দিয়েন। আজে বাজে কমেন্ট নিয়ে আমাকে কেউ ফোন দিবেন না, এটাই আমার কথা। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে এই আপুটির কথা শুনছেন, শুনে এখন যাদের কাছে হচ্ছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার অনেক কথাবার্তা জানতে পারবেন। আমি হচ্ছে জানেন আপনারা সবসময় এমন ভিডিও দেই। তো এমন ভিডিও যদি দেখে ভালো লাগে বা দেখতে চান তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা হচ্ছে কমেন্টে জানাই দিবেন। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে ছিলেন, ভিডিও দেখছিলেন, এর জন্য জানাই এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।